আমি আসি বিচার থেকে বিচার চলে রেখে এই জায়গাটাই হলো সেই দুঃসহ স্মৃতির ছাদ, যেখানে নিরাপদে তার সন্তানকে এখানে খেলাধুলা করছিল অন্যান্য সন্তানদের সাথে। এখানে 7 বছরের রিয়া গোপ এখানে খেলাধুলা করছিল নিশ্চিন্তায়, নির্বিঘ্নে। অথচ সেই ঘাতকদের এখান দিয়ে ওই সময় বিল্ডিং ছিল না, ঘাতকদের রাইফেলের গুলি এসে তার বুকে বিদ্ধ হয় এবং সে এখানে ছটফট করে মৃত্যুবরণ করে। আসলে এটা বাংলাদেশের 2024-এর 5 আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে যে যারা যে প্রায় 2000-এর মতো মানুষ নিহত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই শিশু রিয়া গোপ। এই রিয়া গোপের এই সময় চলে যাওয়ার কথা না, কিন্তু সেই সময়ের ফ্যাসিস্টদের যে অত্যাচার, যে নির্যাতন, তারা যে নির্বিকারে মানুষের উপরে যে সকল কার্যক্রম করেছে, সেটার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এই রিয়া গোপের এই হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড আসলে তার পরিবারের সাথে আজকে দেখা করলাম এবং তাদেরকে একটা অনুদান দেওয়ার চেষ্টা করলাম। তো এটা আসলে অনুদান দিয়ে বা তাদেরকে এই বিভিন্ন ধরনের সান্ত্বনা দিয়ে এটাকে আপনার পূরণ করা সম্ভব নয়, কারণ তাদের একমাত্র সন্তান এবং সেই সন্তানটাও তাদের বিবাহিত জীবনের দীর্ঘদিন পরে, অনেক চিকিৎসাদির পরে এই সন্তানটি পেয়েছিল। আজকে সেই সন্তানটি হারিয়ে এই দম্পতি আজকে দিশেহারা। তারা আজকে তার সন্তানকে খুঁজে ফিরে, তার সন্তান আজকে যদি থাকতো তাদের সংসারের মধ্যে, তাদের পরিবারের মধ্যে যে আনন্দ থাকতো, সেটা কিন্তু আজকে আর তাদের মধ্যে নেই। আসলে এই বেদনাটা তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই বেদনা আসলে বাংলাদেশে কারো কোনো পরিবারের মধ্যে যাতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, যাতে এই ধরনের পরিস্থিতির মাধ্যমে কোনো সংসার নষ্ট হয়ে না যায়, সেটার প্রতি আমাদের প্রত্যাশা থাকবে। যারা ঘাতক, সেই ঘাতকদের বিচার যাতে বাংলার মাটিতে হয় এবং তারা কিছুটা হলেও সান্ত্বনা পায় যে যারা হত্যা করেছে তাদের একটা বিচার হয়েছে এবং সেই বিচারে তাদের যাতে সর্বোচ্চ সাজা হয়, সেটাই আমাদের প্রত্যাশা, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা। আসলে এই মামলাটা ট্রাইব্যুনালে চলছে। এই মামলায় আমিও সাক্ষী, ইতিপূর্বে কয়েকজন সাক্ষী হয়েছে, আগামীতে আমি সাক্ষী দিব এবং আজকে আপনারা তার পরিবারের পক্ষ থেকে শুনেছেন যে তাদের মধ্যে একটা অজানা একটা মানে ভয়, আতঙ্ক সেটা কাজ করছে। সেই আতঙ্কটা আমরা দূর করতে চাই। আমরা চাই কোনো আতঙ্কে যাতে তারা না থাকে এবং তারা নির্বিঘ্নে যে সাক্ষ্য প্রদান করতে পারে, সেটা যাতে রাষ্ট্র নিশ্চিত করে, সেটা রাষ্ট্রের প্রতি অনুরোধ থাকবে। আমরাও চেষ্টা করব যাতে তাদের নিরাপত্তা তাদের নিশ্চিত করা যায়, সেটা আমরা চেষ্টা করব। এই হত্যাকাণ্ডটা কিভাবে ঘটেছে, কারা করেছে, এই নারায়ণগঞ্জকে একটা নরকে পরিণত কারা করেছিল, সেটা কিন্তু আমি না, শুধু সারা নারায়ণগঞ্জের বাসী জানে। তারা অস্ত্র হাতে তারা যেভাবে এই শহরে প্রদক্ষিণ করেছে, পুরা নারায়ণগঞ্জ শহরকে, নারায়ণগঞ্জ জেলাকে তারা একটা তাদের অভয়ারণ্যে পরিণত করেছিল এবং সেই ছবিগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কারা। এবং তাদের হাতে কিন্তু বড় ধরনের মরণাস্ত্র ছিল। সেই অস্ত্রগুলি আজও উদ্ধার হয় নাই। আমরা চাই সেই অস্ত্রগুলিও উদ্ধার হোক এবং তাদের বিচার সুনিশ্চিত হোক।